আজকে চিফ ইলেকশন কমিশনার মিস্টার জ্ঞানেশ কুমার কালীঘাটে গেছিলেন পুজো দিতে এবং সেখানে তাকে যেভাবে হেনস্থা করা হলো, বিক্ষোভ দেখানো হলো এবং গতকালও এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেভাবে তাকে রাস্তায় বিক্ষোভ দেখানো হচ্ছে এবং একই রকম ভাবে সবার হাতে একই পোস্টার, একই লেখা, পতাকা ছাড়া কিভাবে পুরো প্ল্যানিংটা হচ্ছে এটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে, কেউ মূর্খ নয়। পুলিশ মন্ত্রী ধর্নায় বসে আছে আর সিএসি একটি সাংবিধানিক পোস্ট, তাকে এসে জেড প্লাস সিকিউরিটি থাকা সত্ত্বেও আজকে মানুষজন তার উপর প্রায় কাছাকাছি চলে আসছে। কারা করাচ্ছে, কেন করাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ এই রাজ্যে, এই পশ্চিমবঙ্গে এটা পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে। এই পশ্চিম বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কোনো সাংবিধানিক চেয়ারকে সম্মান করেন না। সে সিএসি হোক, সে রাষ্ট্রপতি হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে উপরাষ্ট্রপতি হোক, সে গৃহমন্ত্রী হোক, তিনি কাউকে সম্মান করেন না। আজকে বিচারপতির রায় যদি তার পছন্দ না হয়, বিচারপতির বাড়ি ঘেরাও করা হয়, পোস্টার পরে, কলকাতা পুলিশ সিসিটিভি ক্যামেরাতে সবকিছু দেখে, কিন্তু তারপরেও কেউ অ্যারেস্ট হয় না। ভালো হলো আজকে মিস্টার জ্ঞানেশ কুমার এলেন, দেখলেন কিভাবে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, এই 15টা বছর কিভাবে হয়েছে ভোট। আজকে জ্ঞানেশ কুমার আপনাকে জেডটা সিকিউরিটি থাকা সত্ত্বেও কলকাতা পুলিশ আপনাকে সিকিউরিটি দিতে পারছে না, বলবো না, দিচ্ছে না। তারা বুঝতে পারছেন যে গ্রামগঞ্জের যে মানুষ তারা কিভাবে আজকে ভোট করতে যায়। তাই ভালো হলো আপনি এসে দেখলেন এবং এই বিধানসভা 2026-এর ভোট অভাবে যাতে মানুষ করতে পারে সেটা সিএসি আপনারা দেখবেন। কিন্তু বাংলার মানুষের যে দাবি যে রাষ্ট্রপতি শাসন হোক, কারণ এই যে রেজিম চলছে মমতা ব্যানার্জির আন্ডারে, এরা সেন্ট্রাল ফোর্সও মানে না, এরা কোনো কিছু মানে না, এরা একটা ক্রিমিনাল রেজিম হয়ে মানুষকে বন্ধ করে, খুন করে, গণতান্ত্রিক অধিকারকে কুচিয়ে দিয়ে তারা ভোট করাতে উস্তাদ। তাই সিএসি আপনি এবার ডিসিশন নিন যে আগামী পশ্চিমবঙ্গের ভোট কিভাবে হবে।